আবার দেখো বাঁশ গাছ আছে, আর বাঁশ গাছ, খেজুর গাছ, তাল গাছ, এগুলা ঘাস, এগুলার পাতা দেখবে সব একরকমই, লম্বা লম্বা চিড়ে যাবে। দেখবা আমি একটা দেখাচ্ছি। তো এইটাকে বলা হয় একবীজপত্রী। যখন এই পাতাগুলোকে আমরা ছিঁড়বো, এই পাতাগুলোকে যখন ছিঁড়বো তখন কি হবে, এই দেখো এই পাতা ছিঁড়েছি সব মাথার চুলের মতন করে ছিঁড়ে 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 বেরিয়ে যাবে। এটা এলোমেলো ছিঁড়বে না, লম্বা লম্বি ছিঁড়ে যাবে, তাই না? এই দেখো এদিক ওদিক করে ছিঁড়বে না। কিন্তু যদি একটা কচু পাতা ছিঁড়ি বা এই পাতাটা ছিঁড়ি, তাহলে কি হবে, এটা লম্বা হয়ে ছিঁড়বে, ছিঁড়বে না, ওই এলোমেলো হয়ে ছিঁড়ে যাবে। তার জন্যে যেগুলা একবীজপত্রী, বীজপত্র একটা, তারা লম্বা লম্বি ভাবে পাতা ছিঁড়ে যায়। মেয়েরা চুল বাঁধলে যেমন লম্বা লম্বি ভাবে ছিঁড়ে যায় সেরকম। তাহলে দেখো বাঁশ গাছ, খেজুর গাছ, তাল গাছ, এগুলো সব পাতা একরকম। বোঝা গেল? তাহলে বাঁশ গাছে ডালপালা হয় না, কিন্তু শিকটি কঞ্চি হয়। কত রকম কাজে লাগে, তাই না বাঁশ? আবার খেজুর, খেজুর দেখো খেজুর থেকে রস হয়, সেই রস থেকে দেখো গুড় হয়, তাই না? খেজুর হয়। আবার তাল গাছ থেকেও রস হয়,